फ्रेंड्स देखो এখানে আজকে স্পেশাল কি আছে এটা কিসের মাংস বলো গেস করো তোমরা আর এখানে এই যে দেখো তেলটা কেমন দেখাচ্ছে তেলটা আর এখানে এই যে আলু কেটে রেখেছি এখন ভাজা দেবো আলুটা এই দেখো মাংসের জন্য আলু ভাজা চড়িয়ে দিয়েছি এই দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে এই দেখো বন্ধুরা হাঁসের তেলটা চামড়াটা একটু আলাদা করে ভেজে উঠিয়ে রাখবো ওটা মাংস নামাবার আগে যখন জল দেবো তখন দিয়ে দেবো এই দেখো বন্ধুরা তেলটা হালকা একটু ভেজে রেখেছি পরে ঝোলে দিয়ে দেবো দেখো তেলটা কেমন দেখাচ্ছি ভেজে খায় তেলটা তার তো দেখলে মুখে জল আসবেই দেখো একেবারে একটু মোটা মোটা দেখাচ্ছে তেলটা এই দেখো কেমন তেল বুঝছো যে খায় সে দেখলে বলবে এই বাবা কি এখানে মাংসটা চড়ানোর জন্য আমি তেলে ফোড়ন দিয়ে দিয়েছি জিরে তেজপাতা গোটা এলাচ দারচিনি সব দিয়ে পেঁয়াজটা দিয়ে এখন ভাজা করছি মাই গড এখানে মাংসটা চড়িয়ে দিয়েছি এখন কষানো হচ্ছে এই দেখো বন্ধুরা আমার মাংসটা কষানো হয়ে গেছে কেমন দেখাচ্ছে বলো কষানোটা আজকে মাংস ভালো হইলে পরে বন্ধুরা মাংস কষানো কমপ্লিট এখন জল ঢেলে দেবো জলটা না গরম করে নিয়েছি একটু গরম জল দিলে মাংসটা বেশি টেস্ট হয় এই দেখো বন্ধুরা মাংসটা রান্না হচ্ছে কেমন দেখাচ্ছে বলো বুঝছো দেখো কি সুন্দর লাগছে আর আজকে নিচে বসে রান্না করছি বড় চুলায় তো তার জালটাও মানে এত সুন্দর হচ্ছে আর মাংসতে তো জাল না হলে মাংস ভালো হয় না দেখো কত সুন্দর লাগছে মাংসটা দেখতে এই দেখো বন্ধুরা মাংসটা আমার প্রায় হয়ে আসছে এখন এই তেলটা ঢেলে দেবো তেলটা না গরমেই সেদ্ধ হয়ে যাবে এই দেখো বন্ধুরা আমার মাংস রান্নাটা একদম কমপ্লিট কেমন হয়েছে আর কালারটা দেখো কি সুন্দর কালার আসছে না কড়াই থেকে ভাপ আসছে করে বোঝা যাচ্ছে না কালারটা দেখো কত সুন্দর কালার হয়েছে আর রান্নাটাও অনেক সুন্দর হয়েছে একটু তোমরা কার কার পছন্দ কমেন্টস করবে আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা বাই বাই